তো আজকে আমাদের প্রথম দিনের ক্লাস। আমি কল্যাণ মণ্ডল, আমার পরিচয় হয়তো দেওয়া আছে। তো আমরা রসায়ন প্রথম দিনে কি শিখব? আমাদের রসায়নের প্রথম দিনে হয়তো অনেকে বলতে পারে যে আমরা প্রথম অধ্যায় দিয়ে কেন শুরু করলাম না। আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব না, কারণ এই পর্যায় সারণী আমাদের চতুর্থ অধ্যায়ে থাকলেও আমাদের প্রয়োজন প্রথম দিনেই। এবং আমরা পর্যায় সারণী না জানলে প্রথম অধ্যায়ে তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন না থাকলেও দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের অবশ্যই পর্যায় সারণীর গুরুত্ব আছে এবং সেটি জানতে হবে। তাই আমাদের প্রথম দিনে পর্যায় সারণীর কী সম্পর্কে জ্ঞান রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ পর্যায় সারণীর 1 থেকে 30 নম্বর মৌল পর্যন্ত পারমাণবিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল যে সংখ্যাটা এবং পারমাণবিক ভর সেটা উপরে ডান কর্নারেও থাকতে পারে অথবা নিচেও থাকতে পারে। এই সংখ্যাগুলো সহ আমাকে 1 থেকে 30 পর্যন্ত সমস্ত মৌলের সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত আমি কখনোই বলছি না 118টি মৌলই তোমাদের মুখস্থ করতে হবে। এবং তোমরা যারা পর্যায় সারণী এখনও দেখোনি তাদের অবশ্যই পর্যায় সারণী সম্পর্কে প্রথমেই ধারণা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমার যে বই, সে বইয়েও তোমরা প্রথমেই দেখতে পাবে রসায়নের প্রথমেই পর্যায় সারণী সম্পর্কেই আলোচনা আছে। আর 1 থেকে 30 পর্যন্ত মৌল বাদে আমাদের আর কোনো কিছু দেখতে হবে কি না সেটা একটু দেখে আসি চলো। তো আমরা চলো দেখে নিই আমাদের পর্যায় সারণীতে ঠিক কোন মৌলগুলোকে আমাদের সুন্দরভাবে মুখস্থ করতে হবে এবং অবশ্যই জানতেই হবে। দেখো এখানে এই যে সিম্বল যেটা দেওয়া আছে, এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে কর্নারে অ্যাটমিক নাম্বার বলে একটি কথা লেখা এবং একেবারে নিচের অংশে অ্যাটমিক মাস বলে একটি কথা লেখা। অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং অ্যাটমিক মাস হচ্ছে পারমাণবিক ভর। আমাদের এই অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক মাস এই দুটো প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আমাদের জানতেই হবে। তো চলো আমরা কতগুলো মৌলের ক্ষেত্রে জানব সেটা একটু দেখি। আমাদের হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই 30টি মৌল আমাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সহ অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এবং সেই সাথে আমাদের যেগুলোকে মুখস্থ করতেই হবে, এটা আমাদের প্রথম থেকে হয়তো তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত নাও লাগতে পারে, কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের এগুলোর প্রয়োজন পড়বে। তা যারা বলবে শুধু 30 পর্যন্ত মুখস্থ করলেই এক্সপার্ট হওয়া যাবে বা সম্পূর্ণ কভার করা যাবে, আসলে সেটা সঠিক না। আমাদের গ্যালিয়াম 31 নাম্বার, জার্মেনিয়াম 32 নাম্বার, আর্সেনিক 33 নাম্বার, এই 17তম গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 18তম গ্রুপের ক্রিপ্টন, জেনন, রেডন, 2 নম্বর গ্রুপের স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম, 11 নম্বর গ্রুপের সিলভার, গোল্ড, মার্কারি, লেড এবং 92 নম্বরের ইউরেনিয়াম। এইগুলোকে আমাদের অবশ্যই জানতেই হবে, কেননা এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন বাদেও
সিকিউ কিছু অংশের প্রশ্ন আসে, যেমন ইউরেনিয়াম কেন মুখস্থ করতে হবে। এই ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা যখন আমরা বিবেচনা করব, তখন একটি নিষ্ক্রিয় গ্যাস এবং এই 2 নম্বর গ্রুপের এই যে মৌলগুলো এখানে আছে, এরা উৎপন্ন হয় ইউরেনিয়াম থেকে। এই জন্য আমাদের 2 নম্বর গ্রুপ এবং নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটাকে জানতে হবে। আর সেই সাথে আমাদের 11 নম্বর গ্রুপে কিছু মুদ্রা ধাতু বিদ্যমান, এগুলো প্রশ্নে আসে। এই মুদ্রা ধাতুগুলোকে চিহ্নিত করার জন্য এগুলোকে জানতে হবে। সাথে মার্কারি, লেড, তারপর প্লাটিনাম, একটা 78 নম্বরে প্লাটিনাম, এটাও আমাদের জানতে হবে। তো আমাদের 1 থেকে 30 পর্যন্ত বাদে আর জানতে হবে 31, 32, 33, 35, 36, 38, 47, 53, 54, 56, 78, 79, 80, 82, 86, 88 এবং 92 নম্বর মৌল। এগুলোকে আমরা না জানলে আমরা রসায়নে নিজেকে একেবারে দক্ষ প্রমাণ করতে পারবো না, এগুলো আমাদের জানতেই হবে। তাই যখনই আমরা ক্লাসগুলো দেখব, দেখার সময় আমাদের এই 1 থেকে 30 পর্যন্ত তো লাগবেই, সাথে আমরা যখন অন্যান্য অধ্যায়গুলোতে করব, এমসিকিউ ছাড়া আমাদের সিকিউ অংশে অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন অংশেও কখনো কখনো এই হ্যালোজেন মৌল সম্পর্কে কিছু প্রশ্ন আসে, নিষ্ক্রিয় গ্যাসের সম্পর্কে তো আসেই। অর্থাৎ আমাদের জানতেই হবে 1 থেকে 30 পর্যন্ত তো মাস্ট, আর বাকি যেগুলো আমি মার্ক করে দিলাম এগুলো আমাদের নোট ডাউন করে মুখস্থ করে নিতে হবে। তো চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো আমরা পর্যায় সারণী দেখলাম, এবং পর্যায় সারণীতে আমরা যে পর্যায় সারণীটা ব্যবহার করেছি সেখানে পারমাণবিক ভর যেটা সেটা নিচে দেওয়া আছে আমরা দেখেছি। এবং আমরা প্রথম দিনে এই পর্যায় সারণীর 1 থেকে 30 নম্বর মৌল পর্যন্ত মুখস্থ করব। 1 থেকে 30 বাদে যেটা পড়তে হবে সেটা যখন পড়তে হবে তখন আমি বলবো। তারপরেও তোমরা এখনের মতো নোট ডাউন করে রাখো নিচে যে আমি কোন মৌলগুলোকে লিখেছি। তো 31 নম্বরে দেখতে পাচ্ছ গ্যালিয়াম, 32-এ জার্মেনিয়াম, 33-এ আর্সেনিক, 35-এ ব্রোমিন, 36-এ ক্রিপ্টন, 38-এ স্ট্রনশিয়াম, 47-এ সিলভার, 50-এ টিন, 53-তে আয়োডিন, 54-তে জেনন, 56-তে ব্যারিয়াম, 78-এ প্লাটিনাম, 79-তে গোল্ড অর্থাৎ AU, 80-তে মার্কারি HG, 82-তে লেড PB, 86-তে রেডন, 88-তে রেডিয়াম এবং 92-এ ইউরেনিয়াম। তো আমাদের এইগুলোকে 1 থেকে 30 পর্যন্ত তো অবশ্যই নোট ডাউন করতে হবে। সিরিয়াল বাই তোমরা সাজিয়ে মুখস্থ করবে, এবং কিভাবে সাজাবে সেটি আমি একটু বলে দিই। 1 নম্বরে আছে হাইড্রোজেন, 2 নম্বরে আছে হিলিয়াম, 3 নম্বরে লিথিয়াম, 4 নম্বরে বেরিলিয়াম, 5 নম্বরে বোরন, 6 নম্বরে কার্বন।
এই যে প্যাটার্নটা আমি দিলাম, তোমরা এই প্যাটার্নে অর্থাৎ 1-এ কী আছে, 2-এ কী আছে, 3-এ কী আছে, আমি কোনো শর্টকাট শেখাবো না। শর্টকাট টেকনিকগুলো আমার ভালো লাগে না, আমি শর্টকাট শেখাবো না। আমি একেবারে সিরিয়াল বাই মুখস্থ করতে হবে ক্লাস করতে গেলে। তাহলে তোমরা 1-এ কোনটা, 2-এ কোনটা এভাবে না বলে সিরিয়াল বাই মুখস্থ করতে পারো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এইভাবে সিরিয়াল বাই তোমরা 1 থেকে 30 পর্যন্ত টানা মুখস্থ করবে। এবং সেই সাথে আমি 1 থেকে 30 বাদে যেগুলো দিয়েছি, এখানে সাধারণত 1 থেকে 30 পর্যন্ত আমি যেগুলো দিয়েছি সেগুলো সাধারণত গ্রুপ 2-এর মৌল, গ্রুপ 11-এর মৌল, গ্রুপ 17-র মৌল এবং গ্রুপ 18-র মৌল, এগুলো বেশি আছে। কারণ আমাদের এই গ্রুপের মৌলগুলোকে একটু জানতে হবে, কেননা পর্যায় সারণী সম্পর্কে যখন প্রশ্ন আসে তখন উদ্দীপকে যে পর্যায় সারণীটা সাজানো থাকবে সেগুলো দেখে আমাদের আন্দাজ করতে পারবো যে কোন মৌলটার কথা বলছে। সেজন্য আমরা এগুলোও আমাদের জানতে হবে। এগুলো থেকে সাধারণত পর্যায় সারণীর বিষয়ক তেমন কোনো প্রশ্ন না আসলেও অন্যান্য যেমন জার্মেনিয়াম, তারপর প্লাটিনাম, তারপর গোল্ড, সিলভার, মুদ্রা ধাতুর ওইখানে আমরা 2-1টি প্রশ্ন দেখব, সেখানে গ্রুপ 11-র মৌলগুলো আসবে। 18তম মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, 17তম মৌলগুলো হচ্ছে হ্যালোজেন। আমরা পর্যায় সারণী সম্পর্কে জানব পর্যায় সারণীর অধ্যায়ে, কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এগুলো করতে গেলে আমাদের পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সহ অবশ্যই জানতে হবে। তো তোমরা আজকের এই ক্লাসটি নোট ডাউন করে রাখো এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবে। আমি যেহেতু পদার্থবিজ্ঞান এবং রসায়নে এক্সপার্ট করার প্রতিজ্ঞাবদ্ধ, তাই অবশ্যই সেভাবে চেষ্টা করব। তো রসায়নের এই ক্লাস আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।